হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? দেবী সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের জন্য আমরা আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা যে ব্লগটা করতে যাচ্ছি এটা হলো গায়েলুদের ব্লগ। তো আজকে দেখেন আমরা অলরেডি গাড়িতে মাল লোড দেওয়া হচ্ছে। আমরা যাব নবীগঞ্জ গায়েলুতে। আসলে আমরা এক প্রোগ্রামে গিয়ে দুইটা প্রোগ্রাম করে আসবো। তো দেখেন আমরা অলরেডি কিন্তু গাড়ি লোড দিয়ে দিচ্ছি। আমরা এখন নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো বলতে না বলতেই কিন্তু আমরা নবীগঞ্জ চলে আসছি এবং যার সাথে কথা হয়েছে প্রোগ্রাম সে আসতেছে, বলতে সে আসার পর আমরা বলতে না বলতে আমরা চলে আসলাম আমরা নবীগঞ্জ। এটা দেখেন বিয়েবাড়ির সামনে। তো আমরা কিন্তু অলরেডি এক এক করে সবগুলো মাল, পিছনে একটা রাস্তা আছে সেই রাস্তাতে মালগুলো ঢুকানো হচ্ছে। দেখেন মালগুলো কিন্তু ঢুকানো হয়ে গেছে, কারণ সেই রাস্তাটা ঢুকবে না, সেই রাস্তাটা অনেক সরু, সেই জন্য পিছনের রাস্তাটা ঢুকানো হয়েছে। ঢুকানোর পর আমরা আস্তে আস্তে A to Z সবগুলো কাজ করা হয়ে গেছে এবং দিনের অবস্থা খুবই খারাপ। দেখেন অনেক জ্বর, মানে অনেক জ্বর হবে এমন একটা মানে তৈরি হয়েছে, অন্ধকার করে ফেলছে এবং কি কারেন্ট নেই। কারেন্ট এত একটা যন্ত্রণা দিতেছিল বলার মতো না। আসলে মানে অন্ধকার হয়ে গেছে কিন্তু কারেন্ট নেই। বিকাল 3টার দিকে কারেন্ট নেয়, আর কারেন্ট আপনার প্রায় 10টা 10:30টার দিকে কারেন্ট দেয়। মালও আমরা চেক করতে পারিনি। আমাদের কাজ A to Z সব কিছু কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমরা যে মাল চেক দেবো সেমন একটা সুযোগ নেই। এরই মধ্যে আমাদের যে বাসায় আমরা বিয়েতে গেছি, সেই বিয়েবাড়িরই গাড়ি, আসলে বিয়েবাড়ির সামনেই গাড়ি একটা দুর্ঘটনা করে তাদের কার গাড়ি এবং আর একটা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। আসলে দেখেন বিয়েবাড়ির কারটা আসলে রাস্তার নিচে পড়ে আছে। আসলে খুবই ব্যাড ব্যাড লাগ একটা, আসলে তাদের আনন্দটাই আপনার একটা মোটামুটি মাটি হয়ে যায়, কারণ তাদের গাড়িটা এরকম একটা সিচুয়েশন। আর এই বিয়েবাড়ির আপনার জেনারেটার, কারণ কারেন্ট নেই দিকে দেখেন 3টা জেনারেটার আনা হয়েছে লাইট সাউন্ড এবং এই প্যান্ডেলের জন্য, যাতে দেখেন অলরেডি কিন্তু রাত্রেবেলা যখন কারেন্ট আসছে 10টা 10:30টার দিকে, দেখেন আমরা A to Z সব কিছু আমরা সুন্দর করে সেট আপ দিয়ে দিছি, কারণ কারেন্ট না আসলে তো আমরা সেট আপ দিতে পারবো না। তো আমাদের শেষ কষ্ট করে আমরা শেষ পর্যন্ত আমরা সেট আপ দিতে পারছি। দেখেন সব কিছু কারেন্ট টারেন্ট ওকে হয়েছে, আমরা সেট আপ দিয়ে দিছি। আমাদের সেট আপটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের এই সেট আপের ছিল আমাদের 10 পেয়ার শার্পি এবং 30টা LED পারগান, 3 পেয়ার সাউন্ড সাবসহ। তো দেখেন অনেক সুন্দর একটা সেট আপ আমরা দিছি। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর একটা কথা না বললেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের কেমন লাগছে, আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আমরা দেখেন A to Z সব কিছু আমরা কিন্তু চেক করতেছি, কারণ আমরা কাজ প্রায় 3টা 3:30টার দিকে শেষ হয়ে গেছিলো। বাট আমরা আপনার মানে বিদ্যুৎ ছিল না বলে আমরা সেট আপ করতে পারিনি এবং চেকও করতে পারিনি, কোনো কিছু চেক করতে পারিনি। আমরা আসলে বিদ্যুতের জন্য আমরা বসেছিলাম, তারাও ভাবতেছিল যদি কারেন্ট আসে। তো শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে জেনারেটার নিয়ে আসতে হয় এবং কি 3টা জেনারেটার নিয়ে আসে। 7 কিলো জেনারেটার 3টা নিয়ে আসে, একটা লাইটিংয়ের জন্য, একটা সাউন্ডের জন্য এবং একটা আপনার প্যান্ডেলের জন্য। তো পরের দিন আমি চলে আসছিলাম রাত্রেবেলা। তো পরের দিন দেখেন আমাদের আরেকটা নবীগঞ্জে প্রোগ্রাম আছে, সেখানেও মাল কিছু নিয়ে যেতে হবে। তো আমরা হবিগঞ্জ থেকে গাড়ি লুট দিয়ে দিতেছি। দেখেন বৃষ্টিতে ভিজে কিন্তু গাড়ি লুট দেওয়া হচ্ছে, কারণ প্রোগ্রামে যেতে হবে। আসলে বৃষ্টির চিন্তা করলে লেট হয়ে যাবে, সেই চিন্তা করে আমরা গাড়ি কিন্তু দোকান থেকে মানে লুট দিয়েছে। দেখেন অলরেডি কিন্তু কাগজ লাগিয়ে অলরেডি কিন্তু আপনার লুট দেওয়া হচ্ছে, লুট দেওয়া হয়ে গেছে, বাদও হয়ে গেছে। দেখেন দোকানের স্টাফ সে ভিজে তারপরও লুট দিচ্ছে, গাড়ির ড্রাইভারও ভাইও আসলে উনিও ভিজে গাড়ি লুট দিচ্ছে। উনি বলতেছে ভাই লুট দিতে হবে, কারণ ওনারও কাজ আছে। তো বলতে না বলতে আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। দেখেন গাড়ি ব্যাক করে আস্তে আস্তে করে বের হচ্ছে, ঢুকতেছে। ঢুকার পর দেখেন আস্তে আস্তে করে মালগুলো নামানো হচ্ছে। এখানেও আসে কিছু সময় আসলে বৃষ্টি কম ছিল। তো আমরা সেই মালটা আনলোড করি আমরা চলে আসলাম আমরা গতকালকে যে নবীগঞ্জ যে প্রোগ্রামটা করেছিলাম সেই প্রোগ্রামে, কারণ সেখান থেকে কিছু মাল আমাদেরকে হবিগঞ্জ নিতে হবে এবং বাকি কিছু মাল সেইখানে যেখানে গায়ে লোডটা হবে সেখানে রাখতে হবে। তো আমরা চলে আসলাম সেইখানে। আসার পর নবীগঞ্জ আরেকটা প্রোগ্রাম যে আমাদের আজকে ছিল সেই প্রোগ্রামে আসলাম। এখানে এসে কিছু মাল আমরা আনলোড করলাম, তারপরে এখানে বাকি মাল দিয়ে আমরা চলে আসছিলাম। তো এটা প্রোগ্রাম 2 দিন ছিল, বিয়ের দিন এবং গায়ে লোদের দিন 2 দিন প্রোগ্রাম ছিল। এটাও ডিজে প্রোগ্রাম হয়েছিল। তো 2 দিন প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা মাল আনতে গেলাম। দেখেন অলরেডি কিন্তু সবগুলো মাল প্যাকিং করা হয়ে গেছে, কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেই চিন্তা করি দেখেন কাগজ অলরেডি লাগানো হয়ে গেছে এবং আস্তে আস্তে বের হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আবারও দেখা হবে পরের ভিডিওতে।